তাহাজ্জুদ নামাজ শেষে দোয়াটি ২১ বার পড়লে সকাল হওয়ার আগে আগেই ফজর হওয়ার আগে আগেই মনের আশা পূর্ণ হবেই হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। সুপ্রদিনী ভাই বোনেরা, এই দোয়াটি সম্পর্কে নবীজি কসম করে বলেছেন, নিশ্চিত দোয়া কবুল হবে, ফিরিয়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। আপনি খুব কষ্টে আছেন, বিপদে আছেন, এই আমলটি করে সাহায্য চান, আল্লাহ তাআলা আপনার দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর করে দিবেন ইনশাআল্লাহ। আপনার চাকরি হচ্ছে না, আপনি বেকার, খুব কষ্ট পাচ্ছেন, শুধু বিশ্বাস রেখে তাহাজ্জুদ নামাজের পর এই দোয়াটি পড়ে সাহায্য চান মালিকের দরবারে, আপনার উত্তম চাকরি হবে ইনশাআল্লাহ। আপনি কল্পনা করতে পারবেন না। আপনার সন্তান হচ্ছে না, আপনি কষ্ট করে তাহাজ্জুদ নামাজের পর এই দোয়াটি পড়ুন আর মহান মালিকের দরবারে আল্লাহর কাছে উত্তম সন্তান, সলিহীন সন্তান, নেককার সন্তান চান ইনশাআল্লাহ। আল্লাহ উত্তম, নেককার, সলিহীন সন্তান দান করবে আপনাকে ইনশাআল্লাহ। আপনার অনেক ঋণ, সব সময় অভাব লেগেই থাকে, আপনিও কষ্ট করে এই দোয়াটি পড়ুন, বিশ্বাস রেখে পড়ুন, আল্লাহর কাছে সাহায্য চান চোখের পানি ছেড়ে দিয়ে, ইনশাআল্লাহ অভাব দূর হবে। খুব অল্প দিনে আপনি ধনী হবেন, চতুর্দিক থেকে নিয়ামত আসতেই থাকবে, আপনি কল্পনা করতে পারবেন না। সর্বোপরি কথা হলো, জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে এই ফজিলতপূর্ণ দোয়ার মধ্যে ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই ও বোন, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদের সকলকে আপনার খাঁটি বান্দা বান্দি ও নবীজির আশেক উম্মত হিসেবে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রদর্শক, আমরা প্রথমে জানব তাহাজ্জুদ নামাজের ফজিলত ও তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম কানুন। তারপর সর্বশেষ জানব কিভাবে তাহাজ্জুদ নামাজের পর এই ফজিলতপূর্ণ দোয়াটি পড়ব এবং এই দোয়াটি সম্পর্কে নবীজি কি সুসংবাদ দিয়েছেন, আমাদের কি মেসেজ দিয়েছেন, আমরা জানব ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোনেরা, তাহাজ্জুদ মুমিনের মর্যাদার সোপান, রবের প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম। ফরজ নামাজের পরই তাহাজ্জুদের স্থান। তাহাজ্জুদের মাধ্যমে পাপ মুছে যায়, গুনাহ মাফ হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়, আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি সম্পর্ক স্থাপিত হয়। তাহাজ্জুদ প্রাণহীন হৃদয়কে সজীব করার শ্রেষ্ঠ উপায়। কোরআন ও হাদিসে তাহাজ্জুদের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। নিচে গুরুত্বপূর্ণ 4টি ফজিলতের কথা উল্লেখ করা হলো, শুনবেন মনোযোগ দিয়ে। 1 নম্বর চমৎকার ফজিলত হচ্ছে পাপ মুছে দেয়। শুনুন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, তাহাজ্জুদ নামাজের প্রতি যত্নবান হও, কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম, আর তা পাপ রাশি মোচনকারী, সুবহানাল্লাহ, এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী। তিরমিজি শরীফ, হাদিস নম্বর হচ্ছে 3549। সুপ্রদিনী ভাই বোনেরা, তাহাজ্জুদ নামাজের 2 নম্বর ফজিলত, দোয়া কবুল হয়, আল্লাহ ফিরিয়ে দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে কাছের আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছো আমার কাছে দোয়া করবে এবং আমি তার দোয়া কবুল করব। কে আছো আমার বান্দা বান্দিরা রে, আমার কাছে চাইবে, তার প্রয়োজন চাইবে এবং আমি তাকে দান করব, তার প্রয়োজন পূরণ করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে এবং আমি তাকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী শরীফ, হাদিস নম্বর হচ্ছে 1145। 3 নম্বর ফজিলত হচ্ছে মর্যাদা বৃদ্ধি পায় তাহাজ্জুদ নামাজ পড়লে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের মর্যাদা কিয়ামুল লাইল তথা রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় ও বিভিন্ন ইবাদত বন্দেগীর মধ্যে, আর তার সম্মান মানুষ থেকে অমুখাপেক্ষিতার মধ্যে। তাবরানী শরীফ, হাদিস নম্বর হচ্ছে 4278। তাহাজ্জুদ নামাজ পড়া 4 নম্বর ফজিলত, জান্নাত লাভ করা যায় তাহাজ্জুদ নামাজের মাধ্যমে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই জান্নাতে রয়েছে এমন কিছু প্রাসাদ যার বাইরে থেকে ভেতরাংশ দেখা যাবে, ভেতর থেকে বাইরের অংশ দেখা যাবে। এগুলো আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করেছেন যারা মানুষকে খাবার খাওয়ায়, কোমল ভাষায় কথা বলে, ধারাবাহিকভাবে রোজা রাখে, সালামের প্রসার ঘটায়, বেশি বেশি সালাম প্রচলন করে এবং রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, সবাই যখন নিবিড় ঘুমে আচ্ছন্ন হয়ে যায়, তখন তারা নামাজে দাঁড়িয়ে যায়, রাতের নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহকে সিজদা করার জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা গোলামি করার জন্য দাঁড়িয়ে যায় তাহাজ্জুদ নামাজে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 22,905। মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা আয়াত নম্বর হচ্ছে 153। ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। আর হাদিসের মধ্যে এসেছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজ আদায় করতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজের মাধ্যমে সাহায্য চাইতেন মহান মালিকের দরবারে। আবু দাউদ শরীফ হাদিস নম্বর হচ্ছে 1319 নম্বর হাদিস। প্রিয় দর্শক, তো প্রিয় দিনী ভাই বোন, এখন শুনুন কিভাবে তাহাজ্জুদ নামাজ পড়বেন, কিভাবে নিয়ত করবেন, কোন সূরা দিয়ে পড়বেন। মনোযোগ সহকারে শুনুন। প্রথমে শুনুন, নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে, উদাসীন হওয়া যাবে না, অলসতা করা যাবে না। এই রকম করলে মনে রাখবেন নামাজ হবে না, হবে না। হাদিসটি শুনলেই বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে যারা নামাজে চুরি করে থাকে তারাই হলো সবচেয়ে বড় চোর এই পৃথিবীর মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো ঘৃণ্য ও জঘন্য পাপ, এসবের সাজা রয়েছে। আর যে ব্যক্তি নিজের নামাজ চুরি করে, সবচেয়ে নিকৃষ্ট চোর সেই ব্যক্তি। মুয়াত্তা মালিক হাদিস নম্বর হচ্ছে 389। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজে আবার কিভাবে চুরি করে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে নামাজের রুকু ও সেজদা পরিপূর্ণভাবে আদায় করে না। আহমদ শরীফের হাদিস। পবিত্র কোরআন কারিমে ইরশাদ হয়েছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অতএব দুর্ভোগ সেসব নামাজির যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর। সূরা মাউন 4 থেকে 5 নম্বর আয়াত। যারা রুকু সেজদা পূর্ণভাবে আদায় করে না, শুধুমাত্র উঠে আর বসে, এই আয়াতে তাদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সহিহ সুন্নাহ অনুযায়ী নামাজের হক যথাযথ আদায় করার তৌফিক দান করুন। নবীজির দৃষ্টিতে বড় চোর হওয়া থেকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, এখন শুনুন কিভাবে তাহাজ্জুদ নামাজের নিয়ত করবেন। নিয়ত আরবিতে করতে হবে, এমন বাধ্যবাধকতা নেই। আপনি সহজেই বাংলায় এভাবে নিয়ত করবেন। নিয়ত হলো, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার ইচ্ছা করলাম, নিয়ত করলাম। আল্লাহু আকবার। আবার বলতেছি, খেয়াল করুন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার ইচ্ছা করলাম, নিয়ত করলাম। নিয়ত করার পর আল্লাহু আকবার বলে 2 হাত উপরে উঠাবেন, তারপর হাত নামিয়ে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা সম্পূর্ণ পড়বেন। তারপর সূরাতুল ফাতিহার পর যে কোনো সূরা মিলাবেন। নির্দিষ্ট কোনো সূরা নেই যে এই সূরা পড়তেই হবে। আপনি চাইলে সূরা ইখলাস 3 বার করে পড়তে পারেন প্রতি রাকাতে, অথবা আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। মনে রাখবেন, নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি আপনার মতোই পড়বেন, তবে পড়তে হবে শুদ্ধভাবে, মনোযোগ সহকারে। নিয়ত করার পরে সূরা ফাতিহা পড়ার পরে, সূরা ইখলাস 3 বার পড়ার পরে
আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকু তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, কমপক্ষে 3 বার পড়তে হয়। যেহেতু তাহাজ্জুদ নামাজ, আপনি 5 বার, 7 বার অথবা 9 বার পড়বেন। এভাবে পড়ার চেষ্টা করবেন। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। সোজা হয়ে দাঁড়িয়ে আপনি রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি বলবেন। তারপর আল্লাহু আকবার বলে আপনি সিজদায় যাবেন। সিজদায় যখন যাবেন খেয়াল করবেন প্রথমে আপনার হাঁটু পড়বে, তারপরে সিজদার স্থানে হাত পড়বে, তারপরে নাক, তারপরে কপাল। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা। সিজদা তাসবিহ পড়ার পরে তাহাজ্জুদ নামাজের সিজদায় কোরআন ও হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়তে পারেন অথবা যে কোনো দোয়া পড়তে পারেন। তো সিজদা থেকে মাথা উঠাবেন। প্রথমে আপনার সিজদা থেকে মাথা উঠানোর সময় প্রথমে আপনার কপাল উঠবে, তারপরে নাক, তারপরে হাত উঠিয়ে সোজা হয়ে বসবেন। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। অনেকে ওয়াজিব তরক করেন, সোজা হয়ে বসেন না। এটি করবেন না, ইচ্ছাকৃত করে নামাজ শেষ হয়ে যায়, মনে রাখবেন। তারপরে আপনি 2 সিজদার মাঝখানে একটি দোয়া আছে, দোয়াটি পড়বেন। তো পারলে পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারজুকনি ওয়ারফানি। যদি পারেন তো পড়বেন, 7টি পুরস্কার রয়েছে। না পারলে কোনো সমস্যা নাই, তবে 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে। তারপর আল্লাহু আকবার বলে আপনি আবারও সিজদায় যাবেন। প্রথমে আপনার হাত, তারপরে নাক, তারপরে কপাল। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি 5 অথবা 7 বার পড়বেন, বেজোড় সংখ্যায় যত বেশি পড়তে পারেন, যতক্ষণ সময় দিতে পারেন সিজদা, ততক্ষণ আপনার জন্য কল্যাণ হবে। সিজদা তাসবিহ পড়ার পরে আপনি সিজদা তাসবিহ পড়ার পরে আপনি দোয়া করবেন, যে কোনো কোরআন হাদিসের মধ্যে অথবা আপনার নিজের ভাষায় দোয়া করবেন। দোয়া করলে দোয়া কবুল হবে। আপনি সিজদা দিয়েছেন কার্পেটের মধ্যে, জানাজার মধ্যে না, আপনি সিজদা দিয়েছেন আল্লাহ তাআলা কুদরতি কদরের মধ্যে, তখন দোয়া করলে দোয়া কবুল হয়, নবীজি বলেছেন। তো সুপ্রদিনী ভাই বোনেরা, তারপর আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠবেন। প্রথমে আপনার কপাল উঠবে, তারপরে নাক, তারপরে হাত উঠাবেন, তারপরে হাঁটু উঠিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। সোজা হয়ে দাঁড়িয়ে প্রথম রাকাত যেভাবে পড়েছেন খুশুর সাথে মনোযোগ সহকারে ঠিক সেইভাবে সূরাতুল ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার পড়বেন অথবা যে কোনো সূরা পড়বেন। তারপরে রুকু দিবেন, সিজদা দিবেন। শেষ বৈঠকে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে এই 2 রাকাত তাহাজ্জুদ নামাজ শেষ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি সংক্ষেপে বলার চেষ্টা করেছি, আপনারা বুঝতে পেরেছেন কীভাবে তাহাজ্জুদ নামাজ পড়বেন। এই নিয়মে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করার পর সম্মানিত দিনী ভাই বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, 100 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন। তারপরে 100 বার দুরূদ শরীফ পড়বেন। মনে রাখবেন দুরূদ শরীফ পড়তে হবে সম্মানের সাথে, মহাব্বতের সাথে, তাজিমের সাথে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর এই দোয়াটি 21 বার পড়বেন। মনোযোগ সহকারে পড়বেন, দৃঢ় বিশ্বাস রেখে পড়বেন, অন্তরে মহাব্বত রেখে পড়বেন। যেহেতু নবীজি কসম করে বলেছেন দোয়া কবুল হবে, তাহলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে, বিশ্বাসটা রাখবেন অন্তরের মধ্যে। আর সেই ফজিলতপূর্ণ দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, খেয়াল করুন, বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অনেক গুরুত্বপূর্ণ দোয়া, এটি ইসমে আজম। নবীজি বলেছেন, কসম করে বলেছেন দোয়া কবুল হবে এই দোয়াটি পরে দোয়া করলে। সুবহানাল্লাহ। দোয়াটির অর্থ শুনুন, অনেক চমৎকার অর্থ, অনেকে জানেন না। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমিই একমাত্র আমার আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। সুবহানাল্লাহ, কত সুন্দর অর্থ। সুপ্রদর্শক, সর্বশেষ আবার দুরূদ শরীফ পড়বেন। এই দোয়াটি 21 বার পড়ার পরে কতবার দুরূদ শরীফ পড়বেন? সর্বশেষ 100 বার দুরূদ শরীফ পড়বেন। চোখের পানি ছেড়ে দিয়ে তারপর মুরাদ করবেন আল্লাহ তাআলার কাছে, বিশ্বাস রেখে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে চাইতে থাকবেন। ইনশাআল্লাহ যা চাইবেন মহান মালিক আল্লাহ আপনাকে তাই দিবেন, যদি সেটি আপনার জন্য কল্যাণ হয়, মঙ্গল হয়। মনে রাখবেন। সুপ্রদিনী ভাই বোনেরা, এখন সে গুরুত্বপূর্ণ হাদিসটি শুনুন, যে হাদিসের মধ্যে দোয়াটি আছে, যে দোয়াটি সম্পর্কে নবীজি কসম করে বলেছেন। আমাদের বিশ্বাস
যারা হাদিসটি শুনবে তারা কখনোই আমলটি ছাড়বে না ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে বর্ণাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন। নবীজি কসম করে বলতেছেন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের উসিলায় তার কাছে প্রার্থনা করেছে। যে নামের উসিলায়, যে ইসমে আজমের উসিলায় নবীজি বলেন দোয়া করা হলে তিনি কবুল করেন। এবং নবীজি বলেন যে নামের উসিলায় কোনো কিছু সাহায্য প্রার্থনা করা হলে তিনি তা দান করেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটি রয়েছে, সহিহ হাদিস। পরীক্ষিত দোয়া, ইসমে আজমের মাধ্যমে দোয়া করলেই দোয়া কবুল হয়, এটি নিশ্চিত। শুধু বিশ্বাস রাখতে হবে, হালাল খাদ্য খেতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের আমল কবুল করবে। আপনি হারাম খাবেন, আবার আমল করবেন, আবার বলবেন আপনি যে আমার আমল কেন কবুল হচ্ছে না, এটি মিথ্যা বানোয়াট হাদিস, এটি জাল হাদিস, এ কথা বললে তো হবে না। আপনাকে নিজেকে নিজে সংশোধন করতে হবে, হালাল খাদ্য খেতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, তাহলে আপনার আমল কবুল হবে। হাদিস সত্য, আমল সত্য, নবীজির কথা সত্য। অবশ্যই আমার আপনার দোয়া কবুল হবে যদি আমরা হারাম থেকে বেঁচে থাকতে পারি। আমি আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যেন অপর মুসলমান শিখতে পারে। সুপ্রদর্শক, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, শুনেছেন, তারা সকলে মহান আল্লাহর শুকরিয়া আদায় করুন। কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আজকে জন্য এ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।